যদি মা বাপে শুদ্ধ ভাষাইবে বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো হতানো হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হ এলে ভাষা দিয়ে হতা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপরে সন্তুষ্ট করি কিন্তু উনর ওর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি হ মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ এত লাইক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাপর খেদমত করি 24 বছরের আয় কি আর মা বাপর আর লালন পালন করি দিনের হক আদায় করে দিনে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে ওগো উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবীত হন বাপ পৃথিবীত হন মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইব না এই নিয়তে নামাতে এই নিয়তে ই যারা বাপ হইয়ে তারা বুঝিব তো এন ফুয়াতে লাগে দে হদা আর বাবা আর এই ঘরের দে আয় আর বাপরে গরিব ভাল্লা ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে কষ্ট বরদাস্ত করে যেদিন কষ্ট করে হন মা বাপর নিয়ত ইয়েন না তাহাদে ইন আর ফুয়াইও ঘুরে দিব এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কিল্লা করে দিন যেদিন করে ব্যাগি মুহাব্বত লইরে করে দিন এতাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাবা লালন পালন করি যদি বাপর টার্গেট হইতে ফুয়া বাঁচিত বড় আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না নামাতের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাপর ঘুম নেই হতন ইমাম সাহেবরা ইয়ে রুজু এখন সেবার দত্তর হিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানাত যা হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইতে আল্লাহ বাপর দিলত মধ্যে ফুয়াই বেড়ে কেন স্পেশাল মুহাব্বত ডালি দিয়ে এই মুহাব্বত ইয়ে না কারণে করে অসুখ হইতে ফুয়াত্তন হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়াং ধরে ওল ধরে ধরে আনা নিশিকাতে পাবে এই ফোন বড় ইয়েরা আতিয়ান দিয়ে মারের দে বাপরে হাই রে তোর ডুয়াইবে কুদিনে তোর দিনে তুই ওই জিয়া হেনল বানা জিনতে ডুয়াও ই খাবাই খাবাই বড় করি তো তোর বাপে এই বাফিবে সামনে করে ডুয়া বিছি যাওয়ার কিছু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করে টার্গেট কি আর ফুয়াবো বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করে ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের পর হর বাপ বউ বিচার দের আব্বা আর হেন হইয়া আম্মা হেন হইয়া হইয়ে তো ফুয়া কি হয় বাধ্য না বুড়ো মানুষ আর সদিন বাঁচিব মরি নজার গুণে যেতদিন আছে এতদিন একে খেদমত তেদমত ঘর না আই নগরিন দে আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে
পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি অলত্তন মা বাপল্লাই কি আচরণ করা করিব দে এই বিষয়ে দিক নির্দেশনা দিই। যেহেতু মানুষ দুনিয়াত আইয়নের মাধ্যম আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ পিতা মাতার অনেক ত্যাগ তিতিজ্ঞা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইদা আল্লাহর হকর হতা। 2 নম্বরত আল্লাহর হকর ফরফর হদ দে মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি ইহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলর হাসে এই মেসেজ, এই বার্তা অনে পৌঁছাই দেন যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাইয়ে। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর কোনো কের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখার আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন উ'বুদুল্লাহ, বেগুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগই, আল্লাহরে এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেগুন মগ্ন যোগই। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টার ফর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এতন 1 নম্বর হইয়ে দে সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে প্রথম দাওয়াত দিয়ে দে আল্লাহর একত্ববাদর তৌহিদের দাওয়াত। এটা কোরআন শরীফের বিষয়বস্তু ও তৌহিদ, কিন্তু তৌহিদ ইয়ান মানতে গেলে আরো কদিন জিনিস মানা পড়ে। তৌহিদ আর হাসে পৌঁছে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রিসালাত মানা পড়ে। এই তৌহিদ এবং রিসালাতরে যারা মানিব ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করি, যারা ন মানিব ইতার আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াদ ওয়াঈদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র ইদে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতের মেইন ইদে একত্ববাদ। উগ্র মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস ন করি, হাজার রাকাত নামাজ পড়িগে, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তায় দান করিগে, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করুক, ইবা যদি তৌহিদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইত না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু,
এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর ক্ষণিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মাজহারিত ইবাদতের মানি করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বান্দা আল্লাহর সামনে নত হইজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়ান হইতে বান্দা শুনো আল্লাহ বড়। বান্দা কিছু না জানে, সব কিছু জানে যখন আল্লাহ। বান্দা হইতে আল্লাহর হাতে সালেন্ডার করন, ইয়ান হইতে ইবাদত। এতাল্লাহ মসজিদত আইমত্তর আগদি হান্ডানা নিয়ত বাঁধে যায় সালেন্ডার আত্তুলিয়ে আল্লাহর হাসা সালেন্ডার করলেন। যারা আল্লাহর হাসা সালেন্ডার করে তামাম পৃথিবী তারার হাসা সালেন্ডার করে। আর যারা আল্লাহর হাসা সালেন্ডার না করে সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে তা আর হাসে জিন্দগি সালেন্ডার ন করস ফেকসেরা হদুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোর সালেন্ডার করে ইরে দেশত্তন বাইর করে দিই খেলা হইতা আল্লাহর। এটা শুনি জ্ঞান ন বন্দা জীবে আল্লাহর দাসত্ব করিব, তামাম পৃথিবী বন্দাইবের দাসত্ব করিব। বন্দা জীবে আল্লাহর সামনে সালেন্ডার করিব, তামাম পৃথিবী বন্দাইবের সামনে সালেন্ডার করিব। ইয়ান হইতা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এতলা ইবাদতের মানি দিয়েন আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বান্দা কিছু না জানে, হালিয়া কি করিবে নিয়ে না জানান না, হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না। ও মাথা না কে জানে না? বন্দায় টার্গেট করে একখান, ওই জায়গায় আর একখান। হ্যাঁ নয় না, টার্গেট হয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। আল্লাহ বন্ধু মাথাদিরই নফসুম মাযা তাকসিবু গাদা। তুই সকালবেলা কি করবি, তোর প্ল্যান কি? ইয়ান অদ্দ তুই না জানস, তুই 41 আল্লাহ খেলা বইতে কিছু। কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিয়ে এই সারা আয় দ্বিতীয় আর হন হার না দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাইয়ে দেশের আজাদ দিয়ে ইন হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করি আর দ্বিতীয় আর হন হার না দে। ইন আল্লাহর আল্লাহ করিয়ে দেয়। ইবাদত মানি তো বন্দা আল্লাহর হাসে সালেন্ডার করো। আল্লাহর হাসে সালেন্ডার করলে আর কি এর সামনে সালেন্ডার করানো করি? আল্লাহ ইয়ার ফরহদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপল্লাই ভালো আচরণ করো, মা বাপল্লাই ইহসান করো। ইহসান করন মানি মা বাপত্তন যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন ঠিক সময়ে ব্যবস্থা করি দন, ইয়ানোর নাম হইদা ইহসান। মা বাপল্লাই ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হকর ফর মা বাপর হকর হতা হইয়ে। কারণ মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ আল্লাহর হকর ফর বন্দার হকর মধ্যে মা বাপর কথা আল্লাহ হই দেখিয়ে একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদান হইতে মা বাপর। সর্বপ্রথম অবদান হইতে হার মা বাপর। তোমার লাই বন্ধুও গরিব বন্ধু বানানোর পরে
দলে গরিবতে দলত যোগদানের পরে কিন্তু মা বাপ জিং গরিয়ে ইন দুনিয়াত আইবার আগেই তো অনর প্রতি মা বাপ অনুগ্রহ করিব এতাল্লে আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করে এক নম্বরত ওবিল ওয়ালিদাইনি ইহসানা হে দুনিয়ার সন্তানেরা মা বাবার প্রতি ভালো আচরণ করো ইহসান করো এক নম্বর। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বরত আল্লাহ মা বাপ দুজনতুন হন একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থাত বয়স্ক অবস্থাত যদি তোমার হাসে পৌঁছে দেয় অর্থাৎ তোমার মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুই ফাইয়া দেয় বাঁচি আছে দেয় ফালা তাকুল্লাহুমা উফিন মা বাপর সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনের মানি দে দলালতুন নসে কথা বুঝাত দে মা বাপরও কষ্ট নদিবে। আবার এন নয় মা বাপর সামনে আল্লাহ কোরআন শরীফত উফ নহইতে হইয়ে দে নমাইতে ন হয় আমি মারি গেম গেল দিতে ন হয় গেল দিয়ম হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইম ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহই বললা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাপে কষ্ট হয় দে এলে হন আচরণ নকরিবে লিদফইল আযা হন আচরণ মা বাপর লাই নকরিবে 1 নম্বর। 2 নম্বরে ইদে ফালা তাকুল্লাহুমা উফিন সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে উফ ইবা ব্যবহার করে দে একখান ছোট কষ্ট অনুভব করি বললাই যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আঁড়িয়ে মসজিদত আইয়ে মসজিদত আইয়ে দেড়ে ফতন মধ্যে স্যান্ডেল ছড়া আইয়ে ঠেঙত মধ্যে ইডর খানা ভরগি একা করে দুঃখ ইয়ে তুই বই বই রি মাথার মন হাঁদিব না ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ ইয়ে দে উ করে উঠে ঠেঙত মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে দার্মিককে উফ হই রে আবার আগিয়ে ইয়ে বই বই রে মাথার মন না হাঁদিব যদি শনি গাইলে হাঁদিলে বুঝা হইতে বেকুব তোর হাঁদার গা হতে আই ইডর খানা ফুটি যে ঠেঙত এটা থাকি না হতে নাই এনে দুঃখ ইয়ে দে তুই এনে মাথা হাঁদা ভরিব না ওটা বেকুব তাহলে কি বুঝলেন আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে একখান সামান্য কষ্ট অনুভব করিব লাগে কষ্ট যে সামান্য একতান বুঝাই বললাই বলি রে আর দেশে তো এং করে উঠে আতিকে একা করি ওন বেজি চলই মারাত দে মাসি তোর একা করি উফ করে উঠে তো একা করে এঙ্গে হান্দরি ফেলে নইলে একা করি সেপ বাজা দিয়ে বস এই ইয়ে বুঝাইতে কি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে শব্দ ব্যবহার করে আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে শোন তুই যেন সামান্য কষ্ট অনুভব করি বললাই শব্দ ব্যবহার করো তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবারে নদিবে ফালা তাকুল্লাহুমা উফিন। আর মা বাপর কষ্ট জিন আছে মা বাপর লাই বিয়াদবি করন মা বাপর কষ্ট দন ইনই তো খরচ ইনই কি হজ্জ 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 লইলে যেন হিলে করে ইনও আল্লাহ দুনিয়ার মধ্যে উজাই দি যেমন দুইয়েন জিনিসের শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব কোন জিনিস দুইয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব কি আল্লাহ দিব দে
একজনের শাস্তি দি তামাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবেন লাই। এর তো এক নম্বর হইতে যারা মা বাবার লাই বেয়াদবি করিব, মা বাবারও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়া দেখাইরে দিব। ফুক গয় বলে বাপরে দৌড়াতে দাল হই মানে আসলে সামনে খোয়া করিব হনে দৌড়াতে ফুয়ায় হারে বাপরে ফুয়ায় দূরের বাপ দূরের সদ্দু যাইরে বলে আদিকে থেতে গেছ দেখে বাপ দিয়ে গিয়ে বহুত আর দৌড়াইছ হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই। তো হয়তো বাজে এত দূরেই দিয়ে নাহলে সব পাইম নাকি হয়তো নয় এতন পর্যন্ত তুই আর কেল্লাই দূরের ইয়ে না টা ন ভাই এই গাছিবা দেখেন মনত থরকি দে তুই আনতে আইতে আয় তোর দাদারে অর্থাৎ আর বাবরে দূরে দূরে নিলাম এই তুই আর এত দূরেছি এত বেজন দূরেছি তো কি বুঝলেন ইয়া অনে অনর বাফল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লাই জিয়ান অন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব। এই মা বাপরে কষ্ট দেন মা বাপল্লাই বেয়াদবি করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি বললেন। তাহলে মা বাপল্লা কোনোদিন বেয়াদবি না করিবেন। 3 নম্বরত আল্লাহ তো ওয়ালা তানহার হুমা মা বাবার দমক নদ্য ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাপল্লাই ভালো ব্যবহার করিবা হতা ভবিষ্যতে সুন্দর সুন্দর হতা হইবে সহজ ভাষায় হতা হইবে নরম ভাষায় হতা হইবে যে হতা মা বাপে সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে। শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাপল্লা শুদ্ধ ভাষাতে না হইবে সিটিং গিয়ে ভাষাই বা হইবে চট্টগ্রামের বাসার একখান দাম আছে আরা অকল বিভাগের বাসা আরা বুঝি হইতে পারি আর বাসা অকল বিভাগের মানুষ হইনি পারে। আর এখন সিটাঙ্গর বাসারে লইরে এদিন একজন হদ হদ সিটাঙ্গর বাসারে লইরে বেশি জ্ঞান করি এখন প্রধান হইতে সিটাঙ্গর হ্যাঁ তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এটা যদি মা বাপে শুদ্ধ ভাষাই বা বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো হতানো হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হ এলে ভাষা দিয়ে হতা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপরে সন্তুষ্ট করি কিন্তু উনর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। এত লাইক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ দে হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাপর খেদমত করি 24 বছরের আয় কি আর মা বাপর আর লালন পালন করি দিনের হক আদায় করে দিনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে ওগো উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবীত হন বাপ পৃথিবীত হন মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইব না এই নিয়তে নামাতে এই নিয়তে
ই যারা বাপ হইয়ে তারা বুঝিব তো এনে ফুয়াটা আইতে লাগে দে হতা আর বাবা আর এই ঘরের দে আয় আর বাপের গরিব ভাবলা ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে কষ্ট বরদাস্ত করে যেদিন কষ্ট করে হন মা বাপর নিয়ত ইয়েন না তাহা দে ইন আর ফুয়াইও গড়ি দিব এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কি করে দিন যেদিন করে ব্যাগি মোহাব্বত লইরে করে এতাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাবা লালন পালন করি বেশি বাপর টার্গেট হইতে ফুয়া বাঁচিত বড় আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না নামাতের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাবর ঘুম নেই হতন ইমাম সাহেবরা ইয়ে রুজু এখন সেবার দত্তর কিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইতে আল্লাহ বাফর দিলত মধ্যে ফুয়াইবার একখান স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বত ইয়ে না কারণে করে অসুখ হইতে ফুয়াত্তন হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়াইন করে ওল ধরে ধরে আনা নিশিকাতে পাবে এই ফোন বড় ইয়েরা আতিয়ান দিয়ে মারের দে বাবারে হাই রে তোর ডুমাইবে কুদিনে তোর দিনে তুই ওই জিয়া হেনল বানা কিন্তু ডুমাও ই খাবাই খাবাই বড় করি তো তোর বাপে এই বাফিবে সামনে করে ডুয়া বেশি জ্বর কিছু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি আর ফুয়াবো বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের পর হর বাপ বউ বিচার দের আব্বা আর হেন হইয়ে আম্মা হ্যাং হইয়া হইয়ে তো ফুয়া কি হয় বাদ দাও না বুড়ো মানুষ আর সদিন না বাঁচিব মরি নজার গুনে যেতদিন আছে এতদিন একে খেদমত টেদমত ঘর না আই নগরিন দে রসুল বুঝার দে সাহাবি বেরো অন্যরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবারও 24 বছর ফাইলে বদালাও যাব নে ইবারে বুঝার দে রসুল এই হই রিয়া হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছিল না আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন করার তোমার নিয়ত ইদে মরি নজর কিনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন তোমার বাবা তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুমি বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতের হক ফোয়া আদায় করি না পারি আর এক হাদিসের মধ্যে আছে দে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজা আইরে হদ হুজুর আই আল্লাহর ঘর তুয়াব গরগি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আই আল্লাহর ঘর তুয়াব গরগি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে কিনে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাদত করি লইয়েরা অজগরাইও দয় আল্লাহর ঘর ঘুরাইও দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফোয়া আদায় করিতে একদিনের হক আদায় করিতে এটা যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই যে জানান না নীলের মৌলানা হুসাইন আহমদ সাহেব আছিল মারা গিয়ে ইবে মেশাল দিয়ে দে হয়তো মা বাবা হয়ে দে জান বই দে লঙ্গি হয়তো মানুষ সাগরের মধ্যে ডুবি যার গই এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে আবার হ্যাং করিব কি করিব ইয়া কঠিন হতো ওগো মানুষ পানি ডুবি যার গই এটা গুটে কেন লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে না তাই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি সারি দিয়ে আবার ইবে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি সারি দিব অসুবিধা কি
ফুটটুপ দিয়ে উঠিয়ে আইরা তোমার লঙ্গিরা বা হইতে না, কিন্তু জান যদি একবার জাগয় হয়তো মা বাপ হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে, মা বাবা যদি দিলতুন বদুয়া দিবে লইয়ে তো তার দুনিয়াই শেষ হয়ে গিয়ে আখরাতে শেষ হয়ে গিয়ে বউ হয়তো বউ যাবে হইতে যোগ্যই না ওটা দুনিয়ার বউরও বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত, কিন্তু মা বাপ হইতে জানোর মতো অ্যাভেলেবেল নাই। একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার পাইতে আনে এটা লাই। যারার ঘরের মধ্যে মা বাপ আছে খবরদার অবহেলা নকরিবেন, মা বাবার হক আদায় করিবেন, মা বাবার ইজ্জত করিবেন। এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন, বাবার ইজ্জত করিবেন। অনেক শিল্পপতি বলি, কুটিপতি বলি, অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি, বিসিএস ক্যাডার, অনর বাপ হইতে সাধারণ একজন শাসী। তখন ফোর গিয়ে আর গেল পার্টনার হল বেগুন আসছি বেড়াইতেও, এখন অনর তো সরম লাদ দেয় এবারে বাপ পরিচয় দিতে, মানে ওকে কৃষকর ফুয়াকে এনে বিসিএস ক্যাডার হইল, তার ইংরেজির মধ্যে বাপরে চাকর বানা দিয়ে দেয়। ফুয়ার গেল হুসাল্লাদ দে দুস্ত তুই এসিও তো এগোজা বুড়ো হইবে তোমার ফোঁয়ার মোর দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ ফুলে সরম লার তুই হতে দিস ইস মাই সার্ভেন ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওবায়দুল্লাহ হামজা নব ইতার আমার গল ফারে না আরাই ফারি নেব ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইস মাই সার্ভেন। সার্ভেন মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেব চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেনের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি শিখে আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি। তারপর দিন ফুয়া যায় গেই ওই স্কুলত গেই মাস্টারের হাসে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হ কি শব্দ হ সার্ভেন। তুমি বুড়ো হলে তোমার তো শব্দ এবার মানে খেলে লাভ হয়তো এনে খাওয়া না এবার মানে কি হয়তো এবার মানে তো চাকর বাপর চকতি ফানি বাড়ি বহুত ভিড়ে আসিল দিয়ে ন জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিধারী বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না ফারাই দে। তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোঁর গিয়ে সামনে ইংরেজির মধ্যে আরে চাকর বানা দিলি দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া না ভরে তো তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে খোয়া না ভরে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ নেওয়া সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব বরাত সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাত বরকতময় রাত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা দোয়াল্লাহ কবুল নগরিবে হবে। তাহলে মা বাবাল্লাই ভালো আচরণ করিবে, মা বাবাল্লাই তুই তাই ব্যাপার নগরিবে, দমক নদিবে। এমনকি মা বাবাল্লাহ কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে, যোগাযোগ রাখিবে। টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি এবে সহজ অনেক তাহন শহরত বাড়িত আইন নেবারণ ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানছি বুঝার লইলে ওরা খেল লাগছে তুই বউ বলির শহরত তাহার সানলার খেম বউ বউ বলো শহরত তাহিরি এটা আর মা বাপ নেই আয় আর মারত তো বাপরে চাইতে এসে দিস এভাবে মা বাপরে মাঝে মাঝে চাইতে আইবেন খবর লইবেন। আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করিবেন বুঝার লইবেন। ইয়ার দেশত ঘরে কি যে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দেয় ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিউত গলা গই এটা আইসিইউ হয় না নাকি আইইউসি হাত থেকে সন্দেহ হয়ে যাবে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তাই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই
আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইন এখন ব্যবসায় পরিণত অজ্ঞ মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দাহাত দিবে জিয়াতা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই অজ্ঞ মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হল অজ্ঞ মরা মানুষের কারণ সাকতে চুরি করলে আঠাড়ি ফিল হত তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আঠাড়ি ফিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 199 জন সুর তো দু মানুষের আঠাড়িলে তো খতিব আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে হয়তো আতা এদুনের হারানো করিব সিটাং অগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্গত হাডিয়ে সিটাং রোডের ইয়ত কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গোড়া বাংলাদেশ উজু হয়ে যাবে দুদিনও না লাগবে বেগ হাওয়া বেগুন মারানো পর অজ্ঞ মারে লটকা দিলেও যাবে ইও বেগ সুর বেগুনের হাত হারানো করিব অজ্ঞ জীবে আগতি ধরা হাইবে তা আত হারিয়ে রে আতি আনছে তাই করে নতুন ব্রিজের ইন্দি লটকা দিব মানুষ শহর যাইব কে যাইব ঘুরে ইয়ে আতা কান কি অত সুরত ধরা হাই হাত হাড়ে দিয়ে দেয় আমার আই তো আজকে খেয়াল করে গেলাম তো গণ করি কেমন বাজে ধরা হাইলে হাত হাড়ে বিলেব অটোমেটিক ঠিক হয়ে যাব বা বেগুন টিপে আবার নব্বই টিপি লই যায় গই সুর বেগুনের হাত হাড়া করিব না অজ্ঞ হাড়ি লই যাব এত লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু ঘরের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দ্বারা কোনো প্রকারের খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করি শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি ইয়াকে ঘর আর বান্ধব 40 টাকা খরচ করি ওষুধ খাওয়া করি খাবাইলে তো তুই 40,000 টাকা খরচ করানো করতো তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে ঘরে পুরো জিন্দগি ভর গ্রামের মধ্যে আছে দে 1 কেজি মুসাম্বি কিনিয়ে না খাবাই ও মারা যাবার আগে দিকে স্বামী দিদি গালা দিন এলাই দে ফুয়ারা হদ দে তুইও দে জিয়ের হদ দে তুইও দে ইতো দে বউ দে এবার তো বিরক্ত আগিয়ে কিরে মুসাম্বি 1 কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজিয়াত 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়া 1 কেজি বাটাই মনন্য আছিল একবার হাবাইয়ের ব্যস্ত জ্বর গই হিন্দি যাবি দে ব্যস্ত হিন্দি যাবি দে এন নকরিবেন যে টাইমত বাবতুন জিয়ান প্রয়োজনের খবর লবেন আবাজে আসর তো না ইর অনত কি হাইতে মনে হয় অনত তখন অশান্তি লাগেন না ডাক্তারের নম্বর লর আইয়ন এভাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আতিকে চোখা দেবিলাই অনেক কোটি টিয়ার মালিক আর ফায়দা কি অনর বাপ যদি রে চিকিৎসার অভাবে যদি দুনিয়ায় তুমি কষ্ট ভাইয়ে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদার অনেক কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনেক দিলত ফুটিতে হবে তখন আর মাফ করিতে পারিবে এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ করন ইয়ানি ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানি আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় করন ইয়ানি আল্লাহর হকর ফরফর আল্লাহ আরা বেগুনরে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমি বেশি আনন্দ থরিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজয়ন গই বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাতে বন্ধ করে নিতে খবরদার মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলইবেন অন নিজে জালেম নগণ্য খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন দে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয় সেনা প্রধানের উপর ভরসা করিতে নয় প্রশাসনের উপর ভরসা করিতে নয় ও আল্লাহ আর ভরসা অনর উপর আর শুধু দুঃসাহায্যে মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি এর দেশতুন দুনিয়াতুন যাই বললাই আর দুধ দিল আর তো আর কিছু না এভাবে করে আল্লাহর হাতে দুও করাবো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে রে 2012 হইতে ধরিয়ে রে যেদুক গুণ মুসলমান হল অন্যায়ভাবে
নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ গিয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করুক আমিন। আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি দিক। বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে দোয়া করেন এই আর ভাই জনাব মুইনুদ্দিন চৌধুরী প্রবাসী, তে অসুস্থ, দোয়া চাই আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে। দোয়া করিবেন তের পরিবার পরিজন যারা কবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেফান। দোয়া করিবেন। আর আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম হযরত দোয়া করিব। লা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। অনর গরত বহিরা আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষুকর মতো দুয়ান হালে হাত টানি দর্গি আল্লাহ আল্লাহ দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাত টেনে আরার অনেকর মা নাই, অনেকর বাপ নাই, অনেকর মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। আয় আল্লাহ যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারার মা বাপ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে রিদওয়ানুল কবিরের মা বাপ অসুস্থ শেফা আল্লাহ দোয়া চাই। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেই মসজিদত বইরা আরা আজিয়া কোরআন হাদিসের হাদা হইলাম আয় আল্লাহ মসজিদ সংস্কার করানোর পিছে যে সমস্ত মানুষ আল্লাহর মেহনত আছে আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি কবরের বাসিন্দা গিয়ে প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। এখন বর্তমান যারা খেদমত করে তারার খেদমতের কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ব্যবস্থা ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সোনার মদিনার জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর যারা হাত টেনে আর ভিতর অনেক মানুষ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমাও, যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে যার বাড়ির পক্ষ তো নাজিয়ার এই মাহফিলের আয়োজন হইয়ে আল্লাহ ওই বাড়ির যেটুকুন সদস্য আছে আসমানি জমিনি বলা মুসিবতন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ তারার মা বাপ যারা খবরের বাসিন্দা গিয়ে খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। বিনদেশি চক্রান্ত তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ মুসলমান হলের স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ বেঈমান হলের নির্যাতনত্তন বিশ্বের সমস্ত মুসলমান হলের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন।
না জানে খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ যেদিন দুনিয়াত তুন যাইম আর ব্যাগ গুণরে খাতামা বিল ইমানের দৌলত নসিব করিগন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর সময় কলমা নসিব করিগন আল্লাহ মৃত্যুর সময় কলমা নসিব করিগন আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ আয় আল্লাহ যেদিন দুনিয়াত তুন যাইম মই শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণাত্তন আর ব্যাগ গুণরে হেফাজত করি অগম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়াত তুন যাইব আল্লাহ তৌফিক দান করিগন আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুল মেরি দুআ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.